ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার। আজ আমাদের আলোচনার বিষয় হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত রূপনারায়ণের কুলে কবিতার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিওটি এখনো যারা দেখোনি তাদের অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি আগের ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করেছি এই কবিতাটির নামকরণ কেন কবিগুরু রূপনারায়ণের কুলে করে যান এবং রূপনারায়ণের কুলে কবি জেগে উঠে তার যে বোধের জাগরণ হয়েছে এবং তিনি বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন এই জগৎ স্বপ্নের নয়, এই জগতে শুধু হেসে খেলে কাটিয়ে দেওয়ার জন্য নয়, সেখানে রয়েছে বহু দায়িত্ব, কর্তব্য। সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে তার শেষ অংশটা আমি আলোচনা করব তোমাদের কাছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, এই লাইনটার মধ্য দিয়ে আমরা কবির ব্যথিত হৃদয়ের, যন্ত্রণাক্লিষ্ট হৃদয়ের গভীর বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। কেন? কবিগুরুকে জীবদ্দশায় দেখতে হয়েছে দুটো মহাযুদ্ধ। একদিকে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে সেই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতের মেরামত হতে না হতেই সংঘটিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেখানে রক্তপাত, প্রাণহানি গোটা পৃথিবীতে যেন একটা অবিশ্বাস, অরাজকতার সৃষ্টি করেছে। সেরকম একটা ভয়ঙ্কর পরিবেশকে কবিকে জীবদ্দশাতেই দেখতে হয়েছে। এবং তিনি যেহেতু মানবতাবাদের ধ্বজাধারী, মানব ধর্মকেই তিনি প্রদান করেন, তার কাছে এই অবিশ্বাস্য, এই বীভৎস প্রাণহানির যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তার হৃদয়কে ব্যথিত করেছে। রক্তের অক্ষরে দেখিলাম, তিনি নিজেকে চিনছেন। কিভাবে চিনছেন? তিনি যেন আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়েছেন, নিজের বিবেককে দাঁড় করিয়েছেন আয়নার সামনে। এতদিন পর্যন্ত নিজের উলঙ্গ রূপটাকে তিনি কখনোই উপলব্ধি করতে পারেননি। তার হাতের মধ্যে, অর্থাৎ যে সাধারণ কবি এখানে নন, আসলে তিনি আমাদের মতো সাধারণ মানুষের কথা এই কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। যে সাধারণ মানুষগুলোর নির্লজ্জতা, নির্লজ্জ রূপ সে তার নিজের আগে কখনো দেখেনি। তার বিবেকের যখন জাগরণ ঘটেছে, তার বোধের যখন জাগরণ ঘটেছে, তখন সে তার আপনার রূপ, অর্থাৎ নিজের রূপটাকে দেখতে পেয়েছেন। আমরা যেন সেই রক্তবীজের মতো প্রাণহানি, রক্তপাত ঘটিয়েছি চারিদিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশ দেশে প্রচুর প্রাণহানি হয়েছে, প্রচুর রক্তপাত হয়েছে। সেখানে সেই যে ঘটনা, সেই বিভৎসতা কবিকে ব্যথিত করেছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এতদিন পর্যন্ত যেন তিনি তার নিজের রূপটাকে দেখতে পারেননি, অর্থাৎ তিনি এতদিন পর্যন্ত তার যে ক্রিয়াকলাপ সেটাকে তিনি ভালো বলে জেনে এসেছেন। কিন্তু আজ জীবন উপান্তে এসে, জীবন সায়ান্নে এসে তিনি উপলব্ধি করেছেন তার রূপের বিভৎসতা, তার রূপের কদর্যতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অবিশ্বাস, পরশ্রীকাতরতা, হিংস্রতা গোটা পৃথিবীর মধ্যে জাল বিস্তার করেছিল, সেটাই যেন ছিল মানুষের স্বাভাবিক আচরণ। মানুষ সেই আচরণের বাইরে বেরিয়ে আসতে পারতেন না। সেই জন্যই কবির জীবন সায়ান্নে উপনীত হয়ে তিনি উপলব্ধি করেছেন যে তার এই জল্লাদি আচরণ সেটা কিন্তু স্বাভাবিক ছিল না। কবি তারপরই বলছেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। চিনিলাম আপনারে, নিজেকে চিনছেন, নিজেকে জানছেন। যত দিন যাচ্ছে কবি যেন তত নিজেকে চিনতে পারছেন। এর আগে পর্যন্ত কবি এমন ভাবে বলছেন তিনি যেন নিজেকে চিনতে পারেননি, অর্থাৎ সাধারণ মানুষ তার নিজেকে কখনোই সে চিনতে পারে না, তার আত্মদর্শনের জায়গায় তিনি পৌঁছাতে পারেননি। এই যে চিনিলাম আপনারে, এখানে যে আত্মদর্শন, যে আত্মোপলব্ধি, সেই আত্মোপলব্ধি স্তরে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। সেই জন্য তারা নিজেকে চিনতে পারে না। একদম জীবন সায়ান্ন উপনীত হয়ে তখন তাকে তারা চিনতে পারে, নিজেকে চিনতে পারে, নিজের কর্মপন্থা কি, এই পৃথিবীতে দায়িত্ব কর্তব্যটা কি সেটা সে বুঝতে পারে। এবং এর আগে এই চেতনার বা চিন্তা চেতনার বা বোধের জাগরণের আগে তার কি কর্তব্য ছিল সেটা সে জানতো না, তার নিজের স্বরূপকে সে জানতো না। এর পরেই সে যেন নিজেকে চিনতে পারছে, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। এই যে আঘাতে আঘাতে,
আর বেদনায় বেদনায়, এগুলোকে বলা হয় দ্বিত প্রয়োগ, শব্দের দ্বিত প্রয়োগ। কেন না, এইখানে এই যে আঘাত, শুধু যদি কবি বলতেন আঘাতে বেদনায়, তাহলে এই কবিতার এই যে অর্থের উপরে এমফাসাইজ করা, জীবন দর্শনের উপর যে এমফাসাইজ করা, যে জোর দেওয়া, সেটার উপরে দেওয়া হতো না। এই আঘাতে আঘাতে বলতে কি, আমাদের জীবনের যে চড়াই উদ্রাইয়ের পথ, দীর্ঘ জীবনযাত্রার যে পথ, আমরা যে উপান্তের দিকে এগিয়ে যাচ্ছি, সেই পথটা মসৃণ নয়, আমাদেরকে অমসৃণ পথের মধ্য দিয়ে হাঁটতে হয়, বেদনায় বেদনায়। এবং সেই যাত্রাপথে আমাদেরকে প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাতে দীর্ণ হতে হতে এগোতে হয়। যত ঘাত প্রতিঘাত আসবে, তত নিজের স্বরূপকে চিনতে পারবে। এই যে আঘাতে আঘাতে, অর্থাৎ এখানে আঘাতটাকে জোর দেওয়া হয়েছে, সেই আঘাত কোনো স্বাভাবিক আঘাত নয়। নিজেকে যতটা আঘাতের মধ্য দিয়ে চলতে পারবে, যত নিজের জীবনের মধ্যে আঘাত নেমে আসবে, যন্ত্রণা ক্লিষ্ট অবস্থার মধ্য দিয়ে যত আমরা এগিয়ে যাব, তত নিজের স্বরূপকে আমরা চিনতে পারবো। বেদনায় বেদনায়, জীবন কখনো সুখের নয়। চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, অর্থাৎ একবার সুখ আসবে, একবার দুঃখ আসবে। আর যত দুঃখ আসবে, ততই আমরা নিজেদেরকে চিনতে পারবো, তত বেদনায় বেদনায়। এইখানে একজন ইংরেজ পোপ, বিখ্যাত পোপ, খ্রিস্টান পোপ ফ্রান্সিস, সেই ফ্রান্সিসের একটা গল্প বলি। ফ্রান্সিস ভগবানের কাছে নাকি সবসময় চাইতেন, হে ঈশ্বর, আমাকে যত পারে কষ্ট দাও। তার কারণ তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তার উত্তরে তিনি বলেছিলেন, ঈশ্বর যখন আমাকে কষ্ট দেবে, সেই কষ্টের সহ্য করার ক্ষমতাও কিন্তু তিনি দেবেন। অর্থাৎ তিনি যেমন কষ্ট দিচ্ছেন, তেমন তিনি সহ্য শক্তিও দেবেন। ঠিক তেমনি আমরা যত বেদনা পাবো, যত দুঃখ পাবো, যত আমাদের পথ কণ্টকাকীর্ণ হবে, ততই কিন্তু আমরা নিজেদের স্বরূপকে চিনতে পারবো। সেই জন্য কবি বলেছেন, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। অর্থাৎ যত আঘাত নেমে আসছে, যত বেদনা নেমে আসছে, যত জীবনে আঘাত বেদনা ভারাক্রান্ত করছে, তত তিনি নিজেকে চিনতে পারছেন, নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারছেন, নিজের মধ্যে অবস্থিত যে ব্রহ্ম অর্থাৎ সত্য, সেই সত্যকে তিনি উপলব্ধি করতে পারছেন, সেই সত্যকে তিনি জানতে পারছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। অন্যদিকে বলা হচ্ছে বিউটি ট্রুথ, ট্রুথ বিউটি, সত্যম শিবম সুন্দরম। সত্য যেমন সুন্দর, তেমনি সে কঠিন। বাউল একটা গান আছে, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, হেসে মরে যায়। শাক দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না, অর্থাৎ মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। সেই সত্যের বহিঃপ্রকাশ একদিন হবেই। আর এই সত্য বহিঃপ্রকাশ হয় বলেই, সত্যের বহিঃপ্রকাশ হয় বলেই সত্য সবসময় নিষ্ঠুর, সত্য নির্দয়, সত্য কঠিন। সেই কঠিনকে যারা সহ্য করতে পারে, তারাই তো জীবন উত্তরণের পথে এগিয়ে যায়, তারাই তো জীবন বোধের সম্পূর্ণতা পায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আর এই কঠিনকে ভালোবাসতে হবে, অর্থাৎ সত্যকে ভালোবাসতে হবে। জীবনের আসল পথ যদি চিনতে চাও, যদি নিজের মধ্যে পরম ব্রহ্মকে অর্থাৎ সত্যকে উপলব্ধি করতে চাও, পুরুষকে, নিজের মধ্যে যে পুরুষ আছে, প্রকৃতির মধ্যে যে পুরুষ আছে, সেই পুরুষকে যদি উপলব্ধি স্তরে আনতে হয়, তাহলে সত্যকে মানতে হবে। আর সেই সত্য নির্দয়, কারণ আমরা সত্য কথা বলতে ভয় পাই, কারণ সে সত্যের মধ্যে আমাদের নিজেদের স্বার্থ গন্ধ থাকে। এই স্বার্থ গন্ধহীন সত্যের দিকে এগিয়ে যেতে হবে। আর সত্যের দিকে যদি এগিয়ে যাওয়া যায়, তবেই তো আমরা জীবনের উত্তরণের পথে এগিয়ে যেতে পারবো। সেই জন্য কবি বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আর এই কঠিনকে সবসময় ভালোবাসতে হবে। যেখানেই ভালোবাসা, সেখানেই রয়েছে কিন্তু সত্য। আর এই সত্যের মধ্য দিয়েই তবেই আমরা আমাদের এই পার্থিব যে মায়া মমতা বন্ধন ছেড়ে আমরা এগিয়ে যেতে পারবো, এবং সেখানে সেই উপলব্ধি স্তরে আমরা পৌঁছাতে পারবো। পরক্ষণেই কবি বলছেন, সে কখনো করে না বঞ্চনা। এই সে কে? সে হচ্ছে সত্য, অর্থাৎ আমার মধ্যে যে সত্য রয়েছে, সেই সত্য কখনো বঞ্চনা করে না। সত্যের যেখানে বহিঃপ্রকাশ, সেখানে বঞ্চনা কিন্তু থাকে না। সে কখনো করে না বঞ্চনা। মানুষ যখন সত্যের পথে এগিয়ে যায়, তখন তার সাফল্য অনিবার্য। সত্য কখনো মানুষকে বিফল পথ দেখায় না। সত্যের মধ্য দিয়ে এগোলে মানুষ তবেই তার যে চরম সীমায় পৌঁছানোর কথা,
তার যেই পৃথিবী থেকে উত্তরণের কথা, সেই উত্তরণের জায়গায় সে পৌঁছায়। সে কখনো করে না বঞ্চনা। আর মিথ্যা সে বঞ্চনা করতে পারে, কিন্তু সত্য সে কখনো বঞ্চনা করতে পারে না। সত্যম শিবম সুন্দরম, এই জন্যই সত্যকে শিব জ্ঞান করা হচ্ছে, অর্থাৎ সত্যকে আমাদের উন্নতির ধ্বজাধারী রূপে গণ্য করা হচ্ছে। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। এই জীবন তপস্যা। আমাদের যে উদয় থেকে অস্ত পর্যন্ত দীর্ঘ যাত্রাপথ, সেখানে আমাদেরকে তপস্যা করে করেই এগোতে হয়। অনেক কঠিন, অনেক কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে আমাদের এই জীবন অতিবাহিত করতে হয়, আমাদের উপান্তে, জীবনের উপান্তে পৌঁছাতে হয়। আমৃত্যু, অর্থাৎ এই যে আমৃত্যু লেখা রয়েছে, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই তপস্যা করে যেতে হবে। এই তপস্যা কি? কঠোর তপস্যা। কারণ অনেক তপস্যার ফলে আমাদের এই মানব জীবন, অর্থাৎ আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করি। শোনা যায় বা ধর্মগ্রন্থে থেকে পাওয়া যায় যে কীট পতঙ্গ এরকম নানা স্তর ভেদের পর তারপরে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করি। তাহলে মানব জন্ম পেতে গেলে অনেক কঠিন, অনেক কঠোর কৃচ্ছ সাধন করতে হয়। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আর এই বাস্তব জগতে এই তপস্যা কি? এই তপস্যা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য, সেগুলোকে পালন করে যেতে হবে। আমাদের জীবনের যে ধর্ম, মানব ধর্ম, অর্থাৎ অহিংসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই অহিংসার বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আমাদের এই তপস্যা করে যেতে হবে, কঠোর তপস্যা, যেখানে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে হবে। সেই রকমই তপস্যা তো আমাদের মানব জীবনের প্রধান অঙ্গ, সেইগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। আর সেটা জীবনের শেষ দিন পর্যন্ত সেই ধর্ম আমাদেরকে পালন করে যেতে হবে। সেই জন্য কবি বলছেন আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। আর কি? এই তপস্যা তো সহজ নয়, সেখানে দুঃখ জড়িয়ে থাকবে, অর্থাৎ কষ্ট, দুঃখ সেইগুলো জড়িয়ে থাকবে। তার মধ্য দিয়েই আমাদেরকে অতিক্রম করতে হবে, তার মধ্য দিয়ে আমাদের যে ব্রত, আমাদের জীবনের যে ধর্ম, সেটাকে পালন করে যেতে হবে। আর এই লাইনটার মধ্য দিয়ে কবির যেন এই সত্যবাণী উদ্ঘাটিত হয়েছে, যৎ অনিত্যং তৎ দুঃখম, অর্থাৎ যা অনিত্য তাই দুঃখ। অনিত্য কি? আমাদের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবন, যা কিছু ক্ষণস্থায়ী, তার মধ্যেই দুঃখ জড়িয়ে আছে। আর যেহেতু আমাদের জীবন এই ক্ষণস্থায়ী, সেই ক্ষণস্থায়ীর জন্যই আমাদেরকে এই দুঃখ পেতে হয়। তাহলে সেই দুঃখকে হাসি মুখে আমাদেরকে বরণ করতে হবে। যত আমরা দুঃখকে হাসি মুখে বরণ করতে পারবো, ততই আমাদের জীবনে আমরা কিন্তু সুখ লাভ করতে পারবো। আমরা আমাদের যে জীবনের প্রধান লক্ষ্য, যে চরম আমাদের লক্ষ্য, যে প্রধান এম বা লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবির এই কবিতার এই লাইন দুটোই সব থেকে চরম। তার কারণ আমাদেরকে সেই সত্যকে উপলব্ধি করতে হবে। সেই সত্য কোথায় আছে? আমাদের মধ্যেই আছে। অর্থাৎ সেই পুরুষ, সেই সত্য এই প্রকৃতির মধ্যেই রয়েছে। সেই সত্যের বোধের আমাদের জাগরণ ঘটাতে হবে, সেই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে, সেই সত্যকে আমাদের লাভ করতে হবে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর পর তার কিছু নেই, যা কিছু শোধ হয় সব মৃত্যুর মধ্য দিয়েই শোধ করতে হবে। অর্থাৎ আমরা এই পার্থিব জগতে যা কিছু আহরণ করেছি, আমরা এই পার্থিব জগতে যা কিছু দেনা করেছি, সব কিছুকেই শোধ করে যেতে হবে আমাদের মৃত্যুর মধ্য দিয়ে। কারণ মৃত্যুর পর আর কোনো জগৎ থাকে না, মৃত্যুর পর আর কোনো জীবন থাকে না। আমরা যে জন্মান্তরের কথা বলি, সেই জন্মান্তরের মতবাদে যেন কবি তীব্র আঘাত এনেছেন। তার কারণ কি? আমাদের যা কিছু দেনা, যা কিছু ঋণ, আমরা পৃথিবীর থেকে যা কিছু ঋণ করেছি, সব কিছুই এখানেই শোধ করে যেতে হবে। এবং আমাদের যে মানব জীবন, মানব জীবনের যে প্রধান ধর্ম, সৌভ্রাতৃত্ববোধের ছড়িয়ে দেওয়া, বিস্তার করা, সৌভ্রাতৃত্ববোধের প্রকাশ ঘটানো, মানুষকে আলিঙ্গন করে নেওয়া, সেই যে বোধের জাগরণ ঘটাতে হবে। এবং সেই ঘটনাগুলো মনে রেখে, সেই ঘটনাগুলোকে মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমাদের এই পৃথিবীতে যে দায়িত্ব, কর্তব্য আছে, সেগুলোকে পালন করে যেতে হবে। কারণ মৃত্যুর পর আর কিছু নেই, মৃত্যুর পর আর কোনো জীবন নেই। এই পৃথিবীর যা কিছু ঋণ আমাদের এই মৃত্যুর মধ্য দিয়েই শোধ করে দিয়ে যেতে হবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও।
আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।